ভিজিট ভিসা আসলে কাজ করতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনারা অনেকেই কালকে ফেজে মেসেজ করছিলেন যে ভাইয়া আমরা অস্ট্রেলিয়ায় ট্যুরিস্ট ভিসা কীভাবে আসবো, আর অস্ট্রেলিয়ায় ট্যুরিস্ট ভিসা আসতে হলে কী কী ডকুমেন্টস তৈরি করতে হয় আর কীভাবে তৈরি করতে হয়, আর ডকুমেন্টস তৈরিতে কত টাকা চাইতে পারে বা কত টাকা খরচ হয়, আর এফডিআর বা ফান্ড যেটা দেখাবো সেটা কত দেখাতে হয়, আর অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা পেতে কত সময় লাগে। সো এই বিষয়ে একটু ক্লিয়ার করলে আমাদের জন্য ভালো হয়। তো আমি যেহেতু এই তো আমি যেহেতু এই বিষয় নিয়ে অনেক মেসেজ পেয়েছি ফেসবুক পেজে আর ইউটিউব কমেন্ট পেয়েছি অনেকগুলো, যে অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসা কীভাবে আসবেন। তো দেখেন, বাংলাদেশ থেকে তেমন একটা ট্যুরিস্ট ভিসাতে আসে না, বেশিরভাগ ইন্ডিয়ান, জাপান, তারপর হচ্ছে যে আপনার ইউরোপ থেকে আসে ট্যুরিস্ট ভিসায়, ইউকে ইউএসএ থেকেও আসে, ওয়েস্টার্ন কান্ট্রি থেকেও আসে, প্রতি বছর আসে অস্ট্রেলিয়াতে, বিশেষ করে শীতের সময়টা একটু বেশি আসে। তো আপনার যদি কেউ বাংলাদেশ থেকে যদি ট্যুরিস্ট ভিসা আসতে চান, সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার ওই রকম ডকুমেন্টস তৈরি করা লাগবে, যেরকম ডকুমেন্টস আপনি সাবমিট করলে আপনার ট্যুরিস্ট ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকবে। এখন দেখেন, ম্যাক্সিমাম হচ্ছে ডকুমেন্টস তৈরি করার সময় ভুলভাল ডকুমেন্টস তৈরি করে, অ্যাকুরেট ডকুমেন্টস তৈরি করতে পারে না প্রপারলি, যার কারণে হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা হোক আর স্টুডেন্ট ভিসা হোক, যখন অ্যাপ্লাই করে তখন রিজেক্ট খেয়ে যায়, গ্র্যান্টেড হয় না। তো আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো যে কীভাবে ডকুমেন্টস রেডি করবেন, কোথায় রেডি করতে পারেন, আর কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা বলতেছি। প্রথম হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা কীভাবে অ্যাপ্লাই করবেন। আপনি অস্ট্রেলিয়া গভর্নমেন্ট ওয়েবসাইটে গেলে, সরকারি ওয়েবসাইটে গেলে ওইখানে সব বিষয়, স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে সব বিষয় আপনি অ্যাপ্লাই করার পোর্টাল পাবেন। পোর্টালে যাইয়া আপনি যে বিষয়ে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে ওই আলাদা একটা মানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা পোর্টাল থাকে। তো আপনি ট্যুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করলে ওইখানে যাবেন, যাইয়া আপনি আপনার ডকুমেন্ট সবগুলো সাবমিট করবেন, মানে আপনার অ্যাসেট কী পরিমাণ আছে, ফান্ড কী পরিমাণ আছে, আপনি কয় দেশ ভিজিট করছেন, সব কিছু আপনি ওই পোর্টালে আপলোড করবেন। এরপর আপনি সব কিছু যখন আপলোড করার পর আপনি যখন সাবমিট করবেন, এরপর আপনার সময় নেবে 2 মাস অথবা দেখা গেছে 3 মাস। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে বলে রাখি, ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু আপনার অবশ্যই বায়োমেট্রিক লাগবে, মেডিকেল লাগবে। মেডিকেল বায়োমেট্রিকের পরে আপনি আপনার সব ডকুমেন্টস সাবমিট করে দেবেন। যখন আপনার ভিসা অফিসার দেখবে যে না আপনার সব ডকুমেন্টস অথেন্টিক, আপনার পেপারসে কোনো সমস্যা নেই, তখন হচ্ছে আপনার ভিসা সে গ্র্যান্টেড করে দেবে। এখন ট্যুরিস্ট ভিসাতে আসতে হলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে আমি একটু সংক্ষেপে বলি। দেখেন, আপনার ফান্ড লাগবে মাস্ট, অ্যাসেট, ইনকাম, অ্যানুয়াল ইনকাম দেখাতে হবে, মান্থলি ইনকাম দেখাতে হবে, আপনি কয়টা দেশ ঘুরছেন ওইটাও দেখাতে হবে, আপনার পাসপোর্টের মানে আপনি কয়টা দেশ ঘুরছেন সেটা দেখবেই ওরা, আপনার পাসপোর্ট স্ট্রং কিনা ওটাও দেখবে। এরপর হচ্ছে যে আপনার ফান্ড কি ওই পরিমাণ আছে কিনা, আপনি একটা দেশে ঘুরতে আসবেন আপনার কীরকম ফান্ড আছে ওটা ওরা দেখবে। যখন দেখবে যে আপনার ফান্ড ঠিক আছে, আপনার ডকুমেন্টস ঠিক আছে, আপনার অ্যানুয়াল ইনকাম ঠিক আছে, অ্যাসেট ঠিক আছে, তখন হচ্ছে ওটা আপনার ভিসাটা হচ্ছে ওরা অ্যাপ্রুভ করে দিবে, গ্র্যান্টেড করে দিবে। এখন সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আপনার এখানে আসলে কি আপনি ভিজিট ভিসা আসলে কি কাজ করতে পারবেন কিনা। দেখেন, ভিজিট ভিসা আসলে কাজ করতে পারে, এটা সত্য আবার মিথ্যা দুইটাই। এখন অস্ট্রেলিয়ায় ভিজিট ভিসা আসলে কাজ করতে পারে বলেন, ধরেন অনেকে আসে, আমি অনেকে দেখছি যে সত্যি কথা, অনেকেই ট্যুরিস্ট ভিসা এসে কাজ করে, আবার অনেকে করে না, এটা এক একজনের উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি ট্যুরিস্ট ভিসা এসে কাজ করেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে কিনা। এখন যদি অস্ট্রেলিয়া ইমিগ্রেশন অফিসার অথবা অস্ট্রেলিয়ার পুলিশ যদি জান আপনি ঘুরতে এসে ইনকাম করতেছেন, মানে অনেক টাকা ইনকাম করতেছেন, সেক্ষেত্রে পুলিশ আপনাকে হয়তো রিপোর্ট করে দিব, তখন আপনার ইমিগ্রেশন অফিসে আপনাকে রিপোর্ট করে দিব দেশে। আর যদি না জানে তখন আপনি ইনকাম করতে পারবেন। এখন আমি আপনাকে মোটিভেট করতেছি না যে আপনি এই সময় তো এখানে ইনকাম করেন, কারণ এটা উচিত না। আপনি যেহেতু ঘুরতে আসছেন ঘুরেন। এখন অনেকে করে, অনেকে করে না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। যেমন ধরেন আপনি স্টুডেন্ট ভিসাতে আসছেন, এখন আপনি চাইলে সপ্তাহে 48 ঘন্টা করতে পারেন, চাইলে আবার 24 ঘন্টা করতে পারেন, কিন্তু যদি ধরতে পারে আপনার পাঠা দিবে, বিষয়টা হচ্ছে এরকম। এখন ট্যুরিস্ট ভিসায় আসছেন, আপনি ঘুরতে আসছেন, এখন আপনি চাইলে ঘুরতেও পারেন, আপনি চাইলে কাজও করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট আমার সাজেশন যেটা সেটা হচ্ছে কাজ না করার বেটার। যেহেতু ঘুরতে আসবেন, ঘুরে যেয়ে চলে যাওয়াটা বেটার। এটা আপনার পার্সপেক্টিভ বিষয়, এটা আমার বিষয় না, এটা আপনার বিষয়। আপনি আসবেন, কী করবেন না করবেন, বাট আমি আপনাদেরকে প্রসিডিউরটা বলতেছি কীভাবে আসবেন। তো ডকুমেন্টস অবশ্যই মাস্ট রেডি করুন ভালো একটা লয়ার দিয়ে,
আপনারা চাইলে নিজেরা অ্যাপ্লাই করতে পারেন, অথবা যেগুলো অথরাইজ এজেন্সি, যারা হচ্ছে আপনার অথেন্টিক এজেন্সি, আপনার থেকে কোনো টাকা মেরে রাখাবে না, ওইরকম অথেন্টিক বা অথরাইজ এজেন্সি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো বাংলাদেশে অনেক অথরাইজ এজেন্সি আছে। উল্টো এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করে টাকা মারি খাবেন না। কারণ অনেকে বলবে যে 10 লাখ লাগবে, 5 লাখ লাগবে, 3 লাখ লাগবে, আমরা ট্যুরিস্ট ভিসা দিব, ওগুলো বুয়া স্ক্যাম। ঠিক আছে, আপনি পারলে নিজে অ্যাপ্লাই করেন, সেটা আপনার জন্য বেস্ট হবে। ওই যে আলসাম ভিসা, তারপর আরও অন্যান্য বাটপাস যেগুলো আছে, এগুলোর ফাঁদে পড়েন না। ফাঁদে পড়লে আপনার সব টাকা শেষ, সময় লস, সব কিছু লস। আমার অনুরোধ থাকবে নিজে অ্যাপ্লাই করেন, নিজে ডকুমেন্টস তৈরি করেন। আর ডকুমেন্টস তৈরি করতে কত টাকা লাগবে সেই পয়েন্টে আমি বলি। এক একজনের উপরে এক রকম চার্জ করে থাকে যারা ডকুমেন্টস তৈরি করে, যেসব লয়াররা। কারো থেকে 30,000 নেয়, কারো থেকে 50,000 নেয়, কারো থেকে 60,000 নেয়। এটা ডিপেন্ড করে কার কীরকম ডকুমেন্টস লাগবে, তার উপর ডিপেন্ড করে। নর্মালি 20 থেকে শুরু হয়। তো আপনার টাকা প্রশ্ন না এখানে, আপনার কোথায় ডকুমেন্টস আপনার ভালোভাবে তৈরি করতেছে, অ্যাকুরেটলি তৈরি করতেছে, ওটা হচ্ছে মেন বিষয়। হয়তো 5 টাকা বেশি নেবে, হয়তো 5 টাকা কম নেবে, আপনি নেগোশিয়েট করে দেন হচ্ছে ডকুমেন্টস তৈরি করবেন। তবে ডকুমেন্টস তৈরি করা মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে যে ডকুমেন্টসগুলো সুন্দরভাবে তৈরি করতে পারতেছে কিনা, প্রপারলি ডকুমেন্টসগুলো ওরা রেডি করছে কিনা, এটা হচ্ছে মেইন বিষয়। ডকুমেন্টস যদি ভালোভাবে রেডি করতে না পারে, তাহলে আপনার পুরো টাকাটাই লস, সময় লস। থাকবে যে ডকুমেন্টস যার হাত দিয়ে তৈরি করেন না কেন, অবশ্যই যাতে সে সুন্দরভাবে রেডি করে, ওটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। আর অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে 2-3 মাস ওয়েট করা লাগবে, এটা সত্যি কথা। আপনার যদি ধৈর্য থাকে তাইলে আপনি ওয়েট করতে পারেন। দেন হচ্ছে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, আপনি ভিসা পাবেন শিওর। আর যদি কোনো সমস্যা থাকে ডকুমেন্টসে, তাহলে ভিসা পাবেন না। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসটা ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।